দুদিনের টানা বৃষ্টি এবং নিম্নচাপের ফলে গোঘাটের কামারপুকুর এবং বদনগঞ্জ এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। কামারপুকুরের সাতবেরিয়া এলাকায় রাস্তা জলের নিচে চলে গিয়েছে, যার ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। জানা গেছে, বাঁকুড়ার দিক থেকে টানা বৃষ্টির জল যতই আসছে ততই বাড়ছে জলের উচ্চতা, ফলে যে কোনো মুহূর্তে সাধারণ মানুষ বিপদের মুখে পড়তে পারেন। এই আশঙ্কা থেকে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। রাস্তার দুধারে ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত। মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এমন পরিস্থিতি প্রতি বছরই বর্ষার সময় দেখা যায়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, এই রাস্তার উচ্চতা বৃদ্ধি করা হোক কিংবা আন্ডারপাস নির্মাণ করা হোক, না হলে প্রতি বছর এই দুর্ভোগের মুখোমুখি হতে হবে। কাজে বেরিয়েছিলে? বাড়ি ফিরছিলে? কাজে যাচ্ছ? কি করে যাবে তাহলে এরপরে? এটাই তো সমস্যার কারণ। এভাবে যদি দুদিন বৃষ্টিতে যেভাবে বীজ বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা, সব কিছুতেই সমস্যা। কারা এটা করেছে? প্রশাসন থেকেই করেছে। জল তো বাড়ছে, প্রশাসনকে ব্রিজটা একটু হাইট করা দরকার, মানুষের যান চলাচলটা সম্ভব হয়। কোন দিক দিয়ে যাবেন এবারে তাহলে? এরপর আমাকে রামজীবনপুর দিয়ে ঘুরে যেতে হবে, তাছাড়া উপায় তো কিছু নেই। আপনার নাম? রাজেশ রায়। পরিস্থিতি বলতে এখানে তো এটা মেন রাস্তা, কামারপুকুর গড়বেতার রাস্তা, তো যে মাঝে যে খাল আছে, এই খালের উপরে বাঁকুড়ার সাইডে বৃষ্টি হলে, জয়পুর ওদিকে বৃষ্টি হলে এই বৃষ্টির জল এখানে ক্রমশ নামতে থাকে এবং আস্তে আস্তে জল এখানে বৃদ্ধি পায়। তো আজকে সকাল থেকে সেরকম করে জল আমরা দেখতে পাইনি, যত বেলা গড়িয়েছে তত মানে বৃষ্টির জল এখানে বেশি আস্তে আস্তে শুরু হয়েছে। তো আরও মনে হচ্ছে যা বাড়ছে তাতে করে রাত্রের দিকে আরও এই বন্যার জল বাড়বে। তো প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে বাধা দান করা হয়েছে যাতে কেউ পারাপার না করে। পূর্বে এরকম ঘটনা ঘটেছে, এখানে মানুষ পারাপার করতে গিয়ে ভেসে গেছে, ডুবে গেছে, এরকম ঘটনা হয়েছে। তাতে যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যই এনারা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছেন। পুলিশের তরফ থেকে এখানে লোকজন আছেন, সকলকে বলা হচ্ছে যাতে না পারাপার করা হয়। যান চলাচল পুরোপুরি বন্ধ? যান চলাচল তো দেখছি কোনো রকম চলছে না, বাধা দান করা হয়েছে এবং বন্ধই আছে দেখতে পাচ্ছি। জল কি বাড়ছে? জল তো বাড়ছে, সেটাই তো শুনতে পাচ্ছি, যেটুকু দেখলাম। আস্তে আস্তে রাত্রের দিকে বেশি বাড়বে বলে মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম শঙ্কর চন্দ্র পাল, এখানকার স্থানীয় বাসিন্দা। প্রস্তুতি কি? এবং অতিবৃষ্টির প্রভাবেতে এই যে নিচু এলাকাটা, যেটা সরাসরি ঘাটাল পর্যন্ত সুবিস্তৃত এবং উপরের দিকে বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টির জলও এটা দিয়ে পুরোপুরিভাবে পাস হয়। স্বাভাবিকভাবে অতিবৃষ্টির জন্য কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, জল অতিরিক্ত প্রবাহিত হয়ে রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই জন্যে আমরা প্রশাসনিকভাবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আমরা অলরেডি সিভিল ডিফেন্সের যারা রয়েছে তাদের ওখানেতে ডিপ্লয়েড করা হয়েছে। থানার পক্ষ থেকেও ওসি গোঘাটের নেতৃত্বে এবং তৎপরতায় ওখানেতে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও রয়েছেন কড়া প্রহরাতে, এবং যে অংশটা দিয়ে জল প্রবাহিত হচ্ছে তার দুটো সাইডকে আমরা ব্যারিকেড করে দিয়েছি এবং মানুষকে সচেতন করছি। আমরা নিজেরাও ছিলাম সেখানেতে, যাতে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ পারাপার কেউ না করেন। ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রশাসন এবং থানা, গোঘাট থানা প্রশাসন সদা সর্বদা আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা আমরা মানুষের পাশে রয়েছি। পরবর্তী ক্ষেত্রে বিডিও নিজের সরজমিনে সেটা দেখেছেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা প্রশাসনিক আরও যা যা নির্দেশ তার জন্য অপেক্ষা করছি। যেভাবে নির্দেশ আসবে আমরা সেভাবে কাজ করব।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।